তিলের বড়া, পটল ভাজা, নমস্কার। নববর্ষ মানেই তো প্রচুর পরিমাণে আনন্দ, আর তার সাথে থাকবে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া, মানে হচ্ছে ভুরি ভোজ। আমি আজকে বানাবো সেই রকমই নববর্ষ স্পেশাল থালি। এখানে প্রচুর পরিমাণে আইটেম আমি আজকে বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি। নববর্ষে তো বিভিন্ন রকমের থালি তৈরি হয়ে থাকে, তবে আজকের থালিটা আমি আমার মতো করে বানাবো। এর মধ্যে থাকবে কিছু ভাজা, তার সাথে থাকবে কিছু সবজি, আর তার সাথে মাছ মাংস তো থাকবেই, এছাড়াও আরও অন্যান্য কিছু থাকবে। চলুন এখন রান্নাগুলো শুরু করি। নববর্ষের থালিতে একটা ডাল থাকবে না তাই কি হয়? আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে এখন শুকনো কড়াইতে ভেজে নেব। এক বাটি মুগ ডাল নিয়েছি, শুকনো কড়াইতে কিছুক্ষণ নেড়ে নেব। মুগ ডালটা আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবারে ভেজে রাখা মুগ ডালটাকে ধুয়ে নেব। ধুয়ে রাখা মুগ ডালটাকে এখন সিদ্ধ হতে বসিয়ে দেব। আজকে আমি যে সমস্ত ভাজাগুলো বানাবো তার মধ্যে একটা থাকবে তিলের বড়া। তার জন্য আমি তিলটাকে ভিজিয়ে নেব। সাদা তিল নিয়ে নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে দেব। এতে তিলের মধ্যে থাকা বালিগুলো কিন্তু জলের মধ্যে থিতিয়ে পড়বে। তিলের বড়া ছাড়াও আমি এখানে যে সমস্ত জিনিসগুলো ভাজবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু, এছাড়াও নিয়েছি বেগুন, আর নিয়েছি পটল। বেগুনটাকে আমি কেটে নিয়েছি, আলুটাকে এরকম চারকোনা করে কেটে নিয়েছি দেখুন। এবার আমি পটলটাকে কেটে নেব। পটলটাকে আমি একটু অন্যরকমভাবে কাটবো, পাতার মতো করে কেটে নেব। পাতা পটল বানানোর জন্য আমি প্রথমে পটলের 2 ধাপ কেটে নেব। এবার এটাকে ছালটাকে এভাবে ছুলে নেব। পটল ছিলে নিয়েছি। আমরা সাধারণত পটলটাকে এরকম ফালি করেই ভাজি, কিন্তু যেহেতু একটা থালি বানাবো সেহেতু পটলটাকে একটু অন্যরকমভাবে কেটে নেব। দেখুন একটা ধার ধরে নিয়েছি, এবার আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। পুরোটা কিন্তু কাটবো না, একদম হালকা করে কাটবো। এই দেখুন। একটা দিক আমি কেটে নিয়েছি এভাবে। এবার এটাকে ঘুরিয়ে অন্য দিকটাও এভাবেই কেটে নেব। তবে কিন্তু এটা খুব সাবধানে কাটবো, যাতে কোনোভাবে কোনো অংশ কেটে বাদ চলে না যায়। দেখুন আমি কিন্তু পুরোটা কাটছি না, হাফ হাফ করে কেটে দিচ্ছি। এই মাঝের অংশটা কিন্তু জয়েন হয়েই থাকবে। দেখুন কত সুন্দর পটলটা কাটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। ভাজার পর কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে। ঠিক একইভাবে আমি অন্য পটলটাকেও কেটে নেব। ধুয়ে রাখা আলু, পটল এবং বেগুনের মধ্যে এখন দিয়ে দেবো লবণ। পটল এবং বেগুনের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আলুর মধ্যেও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নেব। নববর্ষের থালিতে এক টুকরো মাছ না হলে কিন্তু হয়ই না। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার মাছটাকে খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নেব। 3 চা চামচ পরিমাণ পোস্ত নিয়েছি, বেটে নেব। ভিজিয়ে রাখা তিলটা এবার ছেঁকে নেব। তিলটাকে বেটে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, তিলে কিন্তু আমি খুব বেশি জল দিইনি, একটু মোটা মোটা করেই বেটে নিয়েছি। এদিকে ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার ডালটাকে নামিয়ে নেব। এবারে সিদ্ধ করে রাখা মুগ ডালটাকে ছোক দিয়ে নেব। তেল দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো।
ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেবো। এখন এই ডালের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ চিনি, অল্প দেবো চিনি। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডালটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডালটা আমার তৈরি হয়ে গেছে, এবার যে ভাজাগুলো হবে সেগুলো ভেজে নেব। দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেগুন ভেজে নেব। বেগুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই মাছ দিয়ে ভেজে নেব। এদিকে মাছটা ভাজা হতে হতে আমি যে তিলটা বেটে রেখেছিলাম, এখন তিলটাকে মেখে নেব। তিল বাটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে দিলাম। এবার খুব সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেবো। এবার সব দিয়ে মেখে নেব। আর কিন্তু এখানে কিছুই দেওয়ার নেই, খুব সুন্দর খেতে লাগে। মাছ দুটো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি তিলের বড়াটা ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার হয়ে ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি শেষে পটলগুলো ভেজে নেব, তা না হলে কিন্তু পটল ভাজলে তেল কালো হয়ে যায়। দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু একটু ভাজা হয়ে এসেছে। এরই মধ্যে কিন্তু ডিজাইনটা কত সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন, কাটার সময় কিন্তু বোঝা যাচ্ছিল না, এখন কিন্তু কত সুন্দর ফাঁকা ফাঁকা হয়ে এসেছে। দেখুন, পটলটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। দেখুন এখন ডিজাইনটা কত সুন্দর বোঝা যাচ্ছে, পুরো পাতার মতোই লাগছে। এবার তুলে নেব। বন্ধুরা, আমার এই নতুন পটল ভাজাটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। এবার আমার সমস্ত ভাজাগুলো তো কমপ্লিট হয়ে গেছে, এবার অন্যান্য রান্নাগুলো আমি করে নেব। আজকে আমি নববর্ষের থালিতে যে সমস্ত তরকারি রান্নাগুলো করব, তার মধ্যে একটা হচ্ছে কুমড়োর ছক্কা, সেটা এখন আমি করে নেব। তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন 1 চা চামচ। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। খুব বেশি আদা রসুন লাগবে না, আমি 1 চামচ দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটা খুব ভালোভাবে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুমড়ো এবং আলু। এবার খুব ভালোভাবে নেড়ে নেব। কুমড়ো এবং আলুটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো মশলা। কুমড়ো ছক্কার মধ্যে আমি খুব বেশি মশলা দেবো না, আমি এখানে খুব সামান্য পরিমাণ মশলা নিয়ে নিয়েছি। 1/2 চা চামচ করে নিয়ে নিয়েছি জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো এবার দিয়ে দেবো। এর সাথেই দিয়ে দেবো লবণ। মশলা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একবার নেড়ে নেব। মশলা দেওয়ার পর নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে জল দিয়ে দেবো। কুমড়ো ছক্কাটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম, দেখুন জলটা কিন্তু বেশ এখন অনেকটাই শুকিয়ে এসেছে। কুমড়ো এবং আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কুমড়ো ছক্কা আমার রেডি হয়ে গেছে। শুধুমাত্র নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখানে এলাচ, লবঙ্গ এবং দারচিনি আছে। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ চিনি। কুমড়োতে একটু চিনি দিতে বেশ ভালো লাগে খেতে। সব দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। কুমড়ো ছক্কা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
এবার আলু পোস্তটা বানিয়ে নেব। তেল দিয়ে দেব, গরম তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা হাফ চা চামচ, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। আলুটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। আলু পোস্ত তৈরি করার সময় আলুটাকে যত ভালোভাবে এইভাবে তেলের মধ্যে নাড়বো ততই কিন্তু আলু পোস্ত টেস্টি হবে। আলুটা যতক্ষণ পর্যন্ত না একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। আলুটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এখন এই আলুর মধ্যে দিয়ে দেবো লবণ প্রায় 1 চা চামচ, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আলু পোস্তয় কিন্তু খুব বেশি হলুদ লাগবে না। এই দুটোকে দিয়ে খুব ভালোভাবে আর একবার নেড়ে নেব। আলু পোস্তর আলু সিদ্ধ করার জন্য এখন এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার একটা ঢাকা দিয়ে দেবো। ওদিকে আলু পোস্তর আলুটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। আজকে মাংসটাকে কিন্তু আমি একটু অন্যরকমভাবে রান্না করব। ম্যারিনেট করার সময় কিন্তু খুব বেশি পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করব না, আর আমি এখানে আজকে চিকেনই রান্না করব। আমি একটা লেবু নিয়েছি, লেবুর রসটা নিংড়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। এখন এই মাংসের মধ্যে দিয়ে দেবো লবণ 1 চা চামচ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। আলু পোস্তর আলুটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এতে কিন্তু জলটাও খুব তাড়াতাড়ি টেনে যাবে। আলু পোস্তটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, আর দেখুন কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ সর্ষের তেল। এটা দিলে খুবই টেস্টি হয় রান্নাটা। সর্ষের তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। নববর্ষের থালি শেষ পাতে কিন্তু টক ঝাল মিষ্টি কিছু না কিছু চাই। আমি আজকে বানিয়ে নেব কাঁচা আমের চাটনি, তার জন্য তেল দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। সর্ষেটা এরকম পুটপুট করে ফুটতে লেগেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আম। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ। আমটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আমগুলো এখন একটু নরম হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি একটু 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা একটু বেশিই লাগবে চাটনিটা করার সময়। চাটনিটা দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। এখন এবার চাটনিটাকে নামিয়ে নেব। ভুরিভোজ মানেই তো প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া, আর খাওয়ার শেষ পাতে যদি একটু পাঁপড় না থাকে তাহলে কি হয়। আমি এখন পাঁপড়গুলো ভেজে নেব, আর আমি এখানে নিয়ে নিয়েছি আমারই তৈরি করা চালের পাঁপড়। দেখুন সেই স্বচ্ছ পাঁপড়, এই পাঁপড়গুলো এখন ভেজে নেব। এই দেখুন সেই স্বচ্ছ চালের পাঁপড়। সমস্ত রান্নাই তো প্রায় হয়েই এলো। এবার হচ্ছে একটা বিশেষ রান্না, যেটা ছাড়া কিন্তু বাঙালির ভুরিভোজ কমপ্লিটই হয় না, সেটা হচ্ছে মাংস। মাংসটা এখন রান্না করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ গোটা জিরে। দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে ভাজা হয়ে এসেছে। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এবার যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হয়ে যাচ্ছে খুব ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত এর সাথে নেড়ে নেব। মাংস রান্না করার সময় আমি এখানে টমেটো পিস দিচ্ছি, এতে কিন্তু মাংসের টেস্ট অন্যরকম হয়। আবার যদি টমেটো পেস্ট দেওয়া হয় তাহলে কিন্তু এর গ্রেভিটা সুন্দর হয়, টেস্টেরও কিন্তু হেরফের হয়। মাংসের মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়েছিলাম, আবারও এর মধ্যে আমি 1 চা চামচ লবণ দিলাম। খুব ভালোভাবে এবার নেড়ে নেব।
এখন দেখুন পেঁয়াজটা কিন্তু একদম বাদামি হয়ে ভাজা হয়ে এসেছে, আর টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা থেকে না যায়। আদা রসুন বাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসগুলো। আদা রসুন বাটা, পেঁয়াজ এবং টমেটোর সাথে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নেব। এখন কিন্তু আমি এর মধ্যে কোনো রকম মশলা দিইনি, মশলাটা আমি একটু পরে দেবো। মাংসটাকে আদা রসুন বাটা এবং পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো দেবো 1.5 চা চামচ, জিরে গুঁড়ো দেবো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো দেবো 1 চা চামচ। এবার সমস্তগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা দেখুন আস্তে আস্তে কষানো হয়ে আসছে, আর এখন কিন্তু আমি মাংসের মধ্যে কোনোভাবেই জল দিইনি। এরকম শুকনো শুকনো করে এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর শুকনো শুকনো কষালে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়, আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে পাকানো যায়। দেখুন কষতে কষতে কিন্তু মাংস জল বেরিয়ে এসেছে, আর কত সুন্দর তেলটা একটু একটু করে ছেড়ে আসছে দেখুন। আর মাংসর কালারটা দেখুন কত সুন্দর হয়ে আসছে। আরও কিছুক্ষণ কিন্তু এভাবে কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন, আর কালারটা দেখুন একদম পুরো লাল হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একবার নেড়ে নেব। খুব ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। এবার মাংসটা হালকা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে জল দিয়ে দেবো। এমনিতেই কিন্তু কষাতে কষাতে মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়েই গেছে, তবুও আর একটু গ্রেভি বানানোর জন্য আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম। চিকেন কষাটা আমার রেডি হয়ে গেছে একদম, দেখুন কত সুন্দর, খুব হালকা গ্রেভি রেখেছি। এবার এটাকে নামিয়ে নেব। নববর্ষ স্পেশাল থালিতে আমার যতগুলো রান্না করা ছিল সমস্ত রান্নাগুলো আমার করা হয়ে গেছে, সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থালিটা সাজিয়ে নেব। পেঁয়াজ, লেবু, লঙ্কা, তিলের বড়া, পাতা পটল ভাজা, মা এত কিছু বানাইছো? আমাদের এটা চালের পাপড় না? হ্যাঁ। আমার খুব এটা ফেভারিট। বাহ, তাহলে তো আজকে জমেই যাবে। জামা এটা কি? মিষ্টি মিষ্টিটা ডালটা আলু পোস্ত, এটা জামা কি? কুমড়ো ছক্কা, কুমড়ো চক্কা, মাংস, চাটনি, রসগোল্লা, লেবু, কি জামা? তিলের বড়া, ওইটা তিলের বড়া, এটা পটল ভাজা, পটল ভাজা, বেগুন, মাছ, আলু, এত কিছু। খাও। যে খেতে ভালোবাসে তাকে দেখবেন অনেক কিছু রান্না করে খাওয়াতেও কিন্তু ভালো লাগে। আর আমাদের অভিদীপকে একটু মাখিয়ে দিলে কিন্তু বেশ সুন্দরভাবে খেয়ে নেয়। না, দারুণ হয়েছে জামা। বাহ, খাও। মাংসটা ভালো হয়েছে? সবজি হচ্ছে, থালিটা হেভি হচ্ছে থালি। আর বেগুনটা হেভি হয়েছে। সেটা নতুন জিনিস আগে কখনো খাইনি। তা কি জামা? তিলের বড়া জামাটা হেভি হয়েছে। ভালো খেতে। জামা পাপড়টা খাচ্ছি। খাও। দারুণ হয়েছে পাপড়টা। আর আমাদের অভিদীপ তো বেশ অনেকটাই ছোট, এত বড় থালিও খেতেও পারবে না পুরোটা, আস্তে আস্তে খাবে। মিষ্টি খাবে।
টেস্টি। চাটনি দেবো দেখি দিই। তো বন্ধুরা আজকে এই নববর্ষ স্পেশাল থালিটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমি বানালাম নববর্ষ স্পেশাল থালি, আমার মতো করে বানিয়েছি কিছু কিছু আইটেম দিয়ে। তো আপনারাও যদি চান এরকম করে বাড়িতে বানাতে পারেন, বাচ্চাদের খুশি করার জন্য কিন্তু বানিয়ে দেখতে পারেন একবার, ভীষণ ভালো হবে আর ভুড়ি ভাজ হবে ভালো নববর্ষের দিনে। তো আজকে রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু বেল আইকন সহ বনি কিচেন ইন ভিলেজ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।